বিপ্লবের পরে আমাদের এই সংগঠনটি আসলে সময়ের প্রেক্ষাপট এবং শিক্ষকদের চাহিদার কথা চিন্তা করে আমাদের আসলে আত্মপ্রকাশ ঘটে। আর আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে আমরা একটি প্রত্যয় নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়বার যে একটি নতুন প্রত্যয় যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব। তো সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বার অভিপ্রায়ে আমি সর্বপ্রথম 20 আগস্ট আসলে একজন শিক্ষক হিসেবে, একজন নারী শিক্ষক হয়ে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে প্রাথমিক শিক্ষার সকল ধরনের বৈষম্য নিয়ে, শুধু শিক্ষক না, প্রাথমিক শিক্ষকদের যত অংশীজন আছে, যত কর্মকর্তা, যত আমাদের প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট, সকলের বৈষম্য, সকলের নিষ্পেষণ নিয়ে আমি 20 আগস্টে আমার ব্যানার নিয়ে আমি দাঁড়াই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। সেই আলোড়ন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষকরা ধীরে ধীরে সংগঠন বিমুখ হয়ে ধীরে ধীরে সাধারণ শিক্ষক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে থাকে। সেই আত্মপ্রকাশের জায়গা থেকে এই বলয়টি এত বেশি সুসংগঠিত হয়, সেই সুসংগঠিত জায়গা থেকে সারা বাংলাদেশের শিক্ষকরা এখন সংগঠনের বাইরেও তারা সাধারণ শিক্ষক হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা সাংবাদিক মাধ্যমে যারা আছেন, আপনারা বলতে পারেন তাহলে আপনি কেন একটি সংগঠনের পরিচয় ধারণ করেন। তো আমি সেই জায়গাটি থেকে বলতে চাচ্ছি, আমি মূলত একটি সংগঠন মানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরই আমি মহিলা বিষয়ক সম্পাদক ছিলাম। তো আমি যেহেতু মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে ছিলাম, সারা বাংলাদেশে যেখানে পরতে পরতে বৈষম্য নিরসনে সংস্কার চলছে, আমি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠনের সংস্কার হিসেবেও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মজিব হোসেন শাহীন এবং লিপির আত্মপ্রকাশ ঘটে নীতি নির্ধারণী চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলামের হাত ধরে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং 3.5 লক্ষ শিক্ষক নিশ্চয়ই আজকে আমার ভেতরের কথাটি জেনে গিয়েছেন যে কেন আমি এই সংগঠনটি তৈরি করেছি। এই সংগঠনটি আমি তৈরি করেছি নিপীড়িত নির্যাতিত শিক্ষকদের কথা বলবার জন্য। আমি দুস্থ শিক্ষকদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই সংগঠনটি তৈরি করেছি এবং এই সংগঠনটি একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল মানুষের ভোটাধিকার বলেন, সেই ভোটটি ছিল সমর্থন, মুহুর্মুহু করতালি আর হাত উঁচিয়ে দেয়া সমর্থনের আত্মপ্রকাশ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আমি মনে প্রাণে বাংলাদেশের যত পেশাজীবী সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, আমি এক নায়কতন্ত্রকে প্রচন্ডভাবে আমি ঘৃণা করি। আমি সবসময় গণতান্ত্রিক মনোভাব, আমি সবসময় সুশীল চিন্তন এবং আমি সবসময় ঐক্যমত্যের চিন্তনকে সেলুট করি। আমি তারই ধারাবাহিকতায় আজকের দিনটিকে আমি সারা বাংলাদেশের 3.5 লক্ষ শিক্ষকের কাছে আমি নিবেদন করেছিলাম, যারা বিগত সময়ে প্রাথমিক শিক্ষকদের ভাগ্য নির্ধারণের জন্য বিভিন্ন সংগঠন থেকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন। আমি তাদেরকে বিনয়ের সাথে বিভিন্ন সময়ে অনুরোধ করেছিলাম, সকল বিভাজন ভেঙে আপনারা যেন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেন। তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেছেন ঠিকই, সেটি আমার হাত ধরে এবং জনাব মাহবুবুর রহমানের হাত ধরে। সেদিন পায়ে পড়ে হাতে ধরে 6টি সংগঠনকে একত্রিত করেছিলাম, কিন্তু সেই 6টি সংগঠন ঠিক রসুন আকৃতি ধারণ করে নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য তারা ঠিকই 6টি সংগঠন আজ ঐক্যবদ্ধ। ছিটকে পড়ে আছি আমরা সাধারণ শিক্ষক, ছিটকে পড়ে আছি যারা শিক্ষকদের ন্যায্যতায় কথা বলে, সেটি খায়রুন নাহার লিপি হোক, মাহবুবুর রহমান চঞ্চল হোক। আমি চরম সত্যি কথাটাই প্রকাশ করব। আমি দ্ব্যর্থহীন ভাবে সত্যি প্রকাশে অকুণ্ঠ। আপনারা সত্য প্রকাশ করতে গেলে নারী হিসেবে আপনারা নির্যাতন শুরু করেন, নারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে ট্রোল করা শুরু করেন। আপনারা নারী একজন শিক্ষক হিসেবে, একজন সংগঠক হিসেবে আপনারা পদদলিত করার জন্য আমার ইতিহাস নিয়ে মিথ্যাভাবে বিকৃতভাবে প্রাথমিক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরে তুলে ধরেন। আমি আজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমি আজ চরম ব্যথিত হৃদয়ে অনেক গোপন কথা আজ জাতির কাছে উন্মোচন করলাম, কারণ আমি ব্যর্থ হয়েছি। কারণ আমি ঐক্যবদ্ধ করার জন্য আমি নির্লজ্জভাবে আমি সংসার ধর্ম ত্যাগ করে আমি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাত 12টা 1টা 2টা পর্যন্ত শিক্ষকদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হলেও আপনাদের 6 জন সংগঠকের সাথে আমি সক্ষম হইনি সংযোগ স্থাপনে। একমাত্র শাহিনুর আক্তারের সাথে আমি সংযোগ স্থাপনে সক্ষম হয়েছি, বাকি 5 জন আমার ফোন রিসিভ করেননি। নিশ্চয়ই 3.5 লক্ষ শিক্ষক আজ সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা অবহিত হবেন যে আসলে কারা ঐক্য চায়, কারা বিভাজন চায়। আমি শেষ পর্যন্ত ঐক্যের গান গেয়ে যাব। আমি শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান ঐক্যবদ্ধ কর্মসূচি প্রতীয়মান না হবে, ততদিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে বলবো, আপনারা আপনাদের চেতনা দিয়ে জেগে উঠুন।